আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা 2022 সালে এসএসসি পরীক্ষায় চ্যাপ্টার 3 থেকে যেসব এমসিকিউ আসছিল সেগুলো সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো 2022 সালে আমাদের টাইপ 1 থেকে যে ধরনের প্রশ্ন আসছে, এই সিলেট বোর্ডে একটা প্রশ্ন আসছিল যে a প্লাস বি ইকুয়াল রুট সিক্স, এ মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ, ফোর এ বি সমান কত? তো ফোর এ বির অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। তো এটা দিয়ে আমরা এটা সমাধান করব। এটার অ্যান্সার আসবে হলো 1। তো যেগুলো আমাদের ইতিপূর্বে আমরা করেছি সেগুলো আমি করে দিব না, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। এরপরে যশোর বোর্ডে ছিল 2 নম্বর প্রশ্নটা এ প্লাস বি ইকুয়াল সিক্স, এ মাইনাস বি ইকুয়াল ফোর। এটা একটা বহুপদী প্রশ্ন। এখানে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 24। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে 2 নম্বর ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো যেহেতু এখানে প্লাস এবং মাইনাস দুইটা মানে দেওয়া, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর যে অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা এটা মান বের করতে পারি। এরপরে 3 নম্বরে ছিল ফোর এ বি। তো ফোর এ বির অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা এটা সমাধান করতে পারি। তো এটার অ্যান্সার হবে 1 2 3, অর্থাৎ সবগুলোই সঠিক হবে। তো তোমরা এটা চেষ্টা করবা, ইনশাল্লাহ পাবা। তো টাইপ 1 থেকে আমাদের দুইটা প্রশ্ন এখানে কমন পড়েছে। টাইপ 2 এ ময়মনসিংহ বোর্ডে যদি আমরা দেখি, 3 নম্বর প্রশ্নটা হলো এক্স প্লাস ওয়াই অল স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার হবে? তো আমরা জানি যে এ মাইনাস বি অল স্কোয়ার সমান হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো ফোর এ বি। তো এখানে এ আর বির পরিবর্তে ব্যবহার করা হয়েছে কি এক্স আর ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার সমান কী হবে? এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস হলো মাইনাস ফোর এক্স ওয়াই। অর্থাৎ আমরা যদি এই যে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ারের সাথে মাইনাস ফোর এক্স ওয়াই যোগ করি, তাহলে আমাদের সেটার পরিবর্তে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার। অর্থাৎ আমরা এ মাইনাস বি অল স্কোয়ার যদি লিখতে চাই, তার অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তো এই যে মাইনাস ফোর এ বি এখানে যদি আমরা যুক্ত করি এক্স প্লাস ওয়াই অল স্কোয়ারের সাথে, যে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ারের সাথে যদি আমরা মাইনাস ফোর এক্স ওয়াই যুক্ত করি, তখন আমরা কি লিখতে পারবো? সেটার পরিবর্তে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার। তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস ফোর এক্স ওয়াই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। টাইপ 3 এবং 4-এর এখানে কোনো প্রশ্ন ছিল না। টাইপ 5-এ ময়মনসিংহ বোর্ডে আমরা দেখতেছি যে 4 নম্বর প্রশ্নটা এরকম ছিল যে বার্ষিক 7% হার মুনাফায় 650 টাকার কত বছরের সরল মুনাফা 273 টাকা হবে? তো এই যে মুনাফার হার, এটা হলো আর এর মান। তাহলে আর এর মান হলো 7%। এটাকে আমরা 7/100 লিখতে পারি, অথবা এটাকে ভাগ করে লিখতে পারি 0.07। আর 650 টাকা এটা হলো আমাদের পি আসল। আসল হলো 650 টাকা। আর এখানে কত বছর এনের মান নেই। আর বলা হয়েছে মুনাফা আয়ের মান হলো 273 টাকা। তাহলে এখান থেকে আমরা এনের যদি সূত্র লিখি, এন সমান কি আই বাই পি আর। তো এইখানে বসাইলেই আমরা এনের মান পেয়ে যাব, অ্যান্সার হবে 6। তো আশা করি তোমরা পারবা। এরপরে দিনাজপুর বোর্ডে আসছিল 5% হার মুনাফায় 1500 টাকা। তাহলে যে এখানে আর এর মান হলো 5%, পি হলো 1500 টাকা, আর সময় এন হলো 3 বছর। সরল মুনাফা কত? অর্থাৎ আয়ের মান বের করতে বলা হয়েছে। আই ইকুয়াল আমরা কি জানি? পি এন আর। অর্থাৎ আমরা যদি 1500 গুণন 3 গুণন 5% ক্যালকুলেটরে তুলি, তাহলে একবারেই আমরা অ্যান্সার পাবো 225 টাকা। তো আশা করি পারবা। এরপরে বরিশাল বোর্ডে আসছে একই ধরনের প্রশ্ন, 5% হার মুনাফায় 5000 টাকার 4 বছরের সরল মুনাফা কত? তাহলে এই যে এখানে আর এর মান হলো 5%, পির মান আসল হলো এখানে 5000 টাকা, আর এন এর মান হলো 4 বছর। তো সরল মুনাফা কি? আই সমান পি এন আর। এখানে পি এন এবং আর এর মান বসিয়ে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এটার অ্যান্সার আসবে 1000 টাকা। তো তোমরা এগুলো চেষ্টা করবা, না পারলে আমি ইনশাল্লাহ বুঝাই দিব। তবে যেহেতু আমরা ইতিপূর্বে করেছি, তা টাইপ 5 গুলো তোমাদের পারা উচিত। সাধারণত আমাদের টাইপ 6-এ সবচেয়ে বেশি প্রশ্ন কমন পড়ে। তো এখানেও আমাদের টাইপ 6-এ অনেক বেশি প্রশ্ন কমন পড়েছে। ঢাকা বোর্ডে এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 5,
এটা একটা বহুপদী। 1 নম্বরে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 5√/21। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি। তো আমাদের এই যে এখানে দেওয়া আছে প্লাসের মান কিন্তু মাইনাসের মান নেই। তো আমরা যেহেতু শিখছি যে প্লাসের মান দিয়ে কিভাবে মাইনাসের মান বের করতে হয় সেভাবে বের করবা। এরপরে বলছে এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত দিয়ে করলেই আমরা এটার অ্যান্সার পেয়ে যাব। যদি 110 আসে তাহলে এটা সঠিক। এরপরে 3 নম্বর অপশনে আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0। তো এটা কিভাবে আসলো এটা একটু আমি দেখাই দেই। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 5 দেওয়া আছে। তো এখান থেকে জাস্ট লসাগু করে আমরা আর গুণন করে সবগুলো বাম দিকে নিয়ে আসলেই হবে। তো লসাগু হলো এক্স, এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এরপরে তার সাথে আছে প্লাস 1 ইকুয়াল হলো কত 5, বা এই যে এখানে এক্সট্রা ভাগ আছে ওই দিক গেলে গুণ হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল কী হবে 5x। 5xটা এখন এই দিক নিয়ে আসো, তাহলে প্লাস আছে এইদিকে সে হবে মাইনাস 5x, তার সাথে এখানে প্লাস 1 ইকুয়াল ওইদিকে কিছু নাই মানে 0। তো এই যে তার মানে 3 নম্বর অপশনটা সঠিক। তো এটা আমি দেখাই দিলাম। এটার অ্যান্সার হবে 1 2 3 মানে সবগুলো সঠিক হবে। এরপর রাজশাহী বোর্ডে যদি আমরা দেখি 8 নম্বর প্রশ্নটা, এখানে দেওয়া ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 5, এক্স মাইনাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার সমান 21, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0। এটা আমি এখনে দেখাই দিলাম। অর্থাৎ এখানে একই রকম মান ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5, এর আগেরটা তো ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5, তার মানে এটা সঠিক। এরপরে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান 25, আগের অঙ্কটার মধ্যেও ছিল এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান 110। ওখানে যেহেতু সবগুলো সঠিক ছিল তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এই কিউবের মান 25 আসবে না, 110 আসবে। তো যেহেতু 3 নম্বর ভুল তার মানে 1 আর 2 সঠিক হবে। তো 1 নম্বরে এখানে বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ার। তো এ মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা কি জানি? অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো 4ab। তো এই অনুসিদ্ধান্ত লিখে আমরা যদি মান বসাই তাহলেই 1 নম্বরের অ্যান্সার আমরা পেয়ে যাব। তো এরপরে আমাদের 9 নম্বর প্রশ্নে যেটা ছিল ওই রাজশাহী বোর্ডেই, এখানে ছিল 4y প্লাস 4/y ইকুয়াল হলো 4√3। তো আমরা যদি এখান থেকে যদি 4 কমন নেই তাহলে 4 কমন নিলে এখানে থাকে y প্লাস, তারপরে এখান থেকে 4 কমন নিলে 1 আর নিচে থাকে y ইকুয়াল হলো 4√3। এখন উভয় পক্ষ থেকে 4 বাদ দিলে y প্লাস 1/y ইকুয়াল আমরা পাচ্ছি কত √3। তো এই যে এটার মান যখন আমরা পাবো তখন এখানে বলছে y কিউব প্লাস 1/y কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত লিখে মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার পাবো 0। তো এরপরে 10 নম্বর প্রশ্নটা কুমিল্লা বোর্ডে ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 0 হলে √2 ইন্টু √x প্লাস 1/√x ইকুয়াল কত? তো এরকম একটা সেম প্রশ্ন আমরা সর্বশেষ যে 2023 সালে এরকম একটা আমরা প্রশ্ন পেয়েছিলাম একদম সেম। ওটা হয়তো এক্স এর জায়গায় এ দিয়েছিল এ প্লাস 1/a ইকুয়াল 0। তো এটার মান বের করতে বলা হয়েছে। তো এটার অ্যান্সার হলো 2। এটার আমি করে দিচ্ছি না যেহেতু আমরা গত ক্লাসে একদম সেম একটা প্রশ্ন সমাধান করেছিলাম। এরপরে 11 নম্বর প্রশ্ন চট্টগ্রাম বোর্ডে ছিল এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 18 হলে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে যেহেতু প্লাসের মানটা বের করতে বলছে তাহলে আমরা প্লাসের অনুসিদ্ধান্ত লিখব এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তো শেষে স্কোয়ারটা কি করব রুট করে দিব, তখন এটার অ্যান্সার আসবে আর কি 2√5। অর্থাৎ আমরা যদি এটা ক্যালকুলেশন করি এখানে এক্স প্লাস 1/x অল স্কোয়ার ইকুয়াল 20 পাবো। এরপরে এক্স প্লাস 1/x ইকুয়াল স্কোয়ারটা যদি রুট করে দেই এই 20কে আমরা ভেঙে লিখতে পারি 4 × 5। তাহলে 4-এর রুট করলে হবে 2 আর 5-এর রুট করলে হয় √5। এই যে এক্স প্লাস 1/x এর মান 2√5 অ্যান্সার আসবে। তো আশা করি তোমরা পারবা এগুলা। এরপরে যে প্রশ্ন ছিল চট্টগ্রাম বোর্ডে a/b প্লাস b/a ইকুয়াল 2 হলে a মাইনাস b সমান কত? যদিও এটা দেখা যাচ্ছে কঠিন মনে হচ্ছে অন্যরকম, কিন্তু আসলে এটা একদমই ইজি একটা প্রশ্ন। এটা সমান 2 দেওয়া ছিল। তো এখান থেকে a মাইনাস বির মান বের করতে বলা হয়েছে। তো এটা প্রথমে দেখো আমরা যদি লসাগু করি তাহলে a আর b লসাগু হলো ab, b দ্বারা ভাগ করলে b বাদ যাবে, a দিয়া a কে গুণ করলে হবে a স্কোয়ার প্লাস এখানে a দ্বারা ভাগ করলে a বাদ যাবে, b থাকতেছে b দ্বারা b কে গুণ করলে কি হবে b স্কোয়ার ইকুয়াল এখানে হলো থাকতেছে 2, বা ab এখানে ভাগ আছে ওই দিক গেলে কি হবে গুণ হবে।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, তাহলে টুর সাথে গুণ করলে হবে 2ab। এখন 2abটা যদি এই দিক নিয়ে আসি তাহলে মাইনাস হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab। এরপরে শেষে আমরা লিখলাম প্লাস বি স্কোয়ার ইকুয়াল, ওইদিকে কিছু থাকে না, তার মানে 0। এখন এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কিসের সূত্র তৈরি হলো? এখানে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র। এরপরে আমরা যদি স্কোয়ারটা রুট করে দেই তাহলে 0 রুট করলে কি হয়? 0 হয়। এই যে এ মাইনাস বির মান আমরা পেয়ে যাচ্ছি 0। তো আশা করি বুঝছো কীভাবে করা লাগবে। জাস্ট লসাগু করে আর গুণ করে একদিকে নিয়ে আসলেই আমাদের এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র হচ্ছে, আর স্কোয়ারটা রুট করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি এ মাইনাস বির। এরপরে এখানে আছে এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এ বাই বিটা হলো এ আর বি বাই এটা হলো বি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের যদি আমরা অনুসিদ্ধান্ত লিখে মান বসাইলেই হয়ে যাবে। তো এখানে আছে এ বাই বি তার কিউব প্লাস বি বাই এ তার কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি? এ প্লাস বি অল কিউব মাইনাস 3 ইন্টু এ হলো এ বাই বি ইন্টু বি হলো বি বাই এ ইন্টু এ প্লাস বি। তাহলে এই যে এ হলো এ বাই বি আর বি হলো বি বাই এ আর এ কাটা গেল, বি আর বি কাটা গেল। তো এই যে এইটার মান দেওয়া আছে প্রশ্নে কত? 2। তাহলে 2 তার কিউব মাইনাস 3 ইন্টু এটার মান হলো 2। তো 2 কিউব করলে হয় 8 মাইনাস এখানে হলো 6, তো মাইনাস করলে আমরা পাবো 2। তাহলে এটার অ্যান্সার হলো 2। তো আশা করি বুঝতে পারছো। এরপরে বরিশাল বোর্ডে আসছিল এক্স মাইনাস 1/x ইকুয়াল 4, এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান কত? তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত লিখলেই পেয়ে যাবা। এরপরে ওখান থেকেই আরেকটা প্রশ্ন ছিল এক্স প্লাস 1/x সমান কত? তো এই যে মাইনাসের মান দিয়ে প্লাসের মান চাওয়া হয়েছে। তো আমরা তো জানি যে মাইনাসের মান দিয়ে প্লাসের মান কীভাবে বের করতে হয়। যে মানটা চাইবে তার অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করব, পরে স্কোয়ারটা আমরা রুট করে দিব। তো রুট করে দিলে এটার অ্যান্সার আসবে 2√5। এরপরে টাইপ 6-এর সর্বশেষ প্রশ্ন দিনাজপুর বোর্ডে, অর্থাৎ 16 নম্বর সিরিয়ালে যে প্রশ্নটা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 11। এটাও একটা বহুপদী প্রশ্ন। এ মাইনাস 1/a সমান 3, এ প্লাস 1/a অল স্কোয়ার সমান 13, এ কিউব মাইনাস 1/a কিউব সমান 18। তো এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা যেহেতু এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস দুইটা মানেই বের করতে হবে। একবার আমরা প্লাসেরটা লিখবো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল 11 আছে। তাহলে প্রথমে আমরা প্লাসেরটা যদি লিখি এ প্লাস বি অল স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো 2ab ইকুয়াল হলো 11। তো এখান থেকে এ প্লাস 1/a অল স্কোয়ার ইকুয়াল, এ আর এ কাটা গেল, -2 এই দিক গেলে +2 হবে, তো যোগ করলে 13। তো এই যে এ প্লাস 1/a অল স্কোয়ারের মান 13, যেটা আমাদের 2 নম্বরে ছিল, এটা সঠিক। আর প্রথমটা যদি আমরা করি তাহলে মাইনাসের মান বের করতে হবে। এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের অনুসিদ্ধান্তটা লিখব। এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস হলো 2ab ইকুয়াল হলো 11, এ আর এ কাটা গেল, তাহলে এ মাইনাস 1/a অল স্কোয়ার ইকুয়াল, তাহলে +2টা ওই দিক গেলে মাইনাস হবে, মাইনাস করলে থাকতেছে 9। তাহলে এ মাইনাস 1/a ইকুয়াল স্কোয়ার রুট করলে 9-এর রুট করলে আমরা পাবো কত? 3। তো এই যে প্রথম অপশনটাও সঠিক। আর শেষে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের এখানে 18 আসবে না, এটার অ্যান্সার হবে আর কি 1 আর 2। তো তোমরা চেষ্টা করবা, চেষ্টা করলে ইনশাল্লাহ পাবা। তো এরপরে আমরা দেখব যে টাইপ 7-এ কী ধরনের প্রশ্ন ছিল। এখানে 17 নম্বর প্রশ্ন 1/a ইকুয়াল 3 প্লাস 2√2 হলে a মাইনাস 1/a সমান কত? তো এই যে 1/a এর মান থেকে আমাদের এখানে কি করতে হবে? এর মান বের করতে হবে। তো কিভাবে বের করব? উপরে হলো অনুবন্ধী রাশি, তাহলে 3 প্লাস 2√2 অনুবন্ধী রাশি হলো 3 মাইনাস 2√2, আর নিচে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ হলো 3 মাইনাস বি হলো 2√2 তার স্কোয়ার। তো নিচে হলো 9 মাইনাস 8 আর উপরে হলো 3 মাইনাস 2√2। তো এখান থেকে আমরা এর মান পাবো 3 মাইনাস 2√2, নিচের 1 লিখতে হয় না। তো এরপরে আমরা কি করব? এর মান আর এর মান থেকে 1/a এর মান মাইনাস করব, মাইনাস করলে এটার অ্যান্সার আসবে -4√2। তো এটা আমরা ইতিপূর্বেই করেছিলাম। এরপরে আমাদের টাইপ 7-এ যশোর বোর্ডে আসছিল হলো x - 3 - 2√2 = 0।
এক্স মাইনাস থ্রি মাইনাস টু রুট টু ইকুয়াল যদি জিরো হয় তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল লিখতে পারি কি, এই যে এই দুটো মাইনাস আছে ডান দিক গেলে কি হবে, প্লাস হবে, তাহলে থ্রি প্লাস টু রুট টু। এখান থেকে আমাদের কি করতে হবে, ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে, ওই একই সূত্র দিয়ে আমরা বের করব। তো এখান থেকে দুটো প্রশ্ন ছিল, একটা হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আর একটা হলো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। এক্স থেকে ওয়ান বাই এক্স এর মান বের করে দুটো বিয়োগ করলেই আমরা 18 নম্বর অ্যান্সার পেয়ে যাব। এটার অ্যান্সার হলো 6। আর 19 নম্বর হলো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত লিখলে আমরা এখান থেকে মান পাবো। এটার অ্যান্সার আসবে 198। এরপরে টাইপ 8-এ যদি যাই, রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন ছিল, এখানে দেওয়া ছিল এ প্লাস বি ইকুয়াল 3 আর এ বি ইকুয়াল 2, এ মাইনাস বি অল স্কোয়ার সমান কত। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। এই অনুসিদ্ধান্ত লিখে মান বসাইলে আমরা অ্যান্সার পাবো 1। এরপরে আছে এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো মান বসাইলে অ্যান্সার পেয়ে যাব। তো এরপরে যশোর বোর্ডে একটা প্রশ্ন ছিল যে এ সমান 6.5 আর বি সমান 3.5 হলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা খুবই সহজ একটা প্রশ্ন, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র, এটা হলো এ মাইনাস বি অল স্কোয়ারের। আর এ আর বির মান যেহেতু দেওয়া ছিল, এর মান 6.5 মাইনাস বির মান 3.5, তার স্কোয়ার মাইনাস করলে এখানে 3 থাকে, তার স্কোয়ার করলে হলো 9। তো এটা খুবই সহজ একটা প্রশ্ন দেওয়া ছিল। এরপরে এখানে কুমিল্লা বোর্ডে প্রশ্ন এখানে দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার সমান কিউব রুট 27। তো এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার সমান হলো কিউব রুট 27। তো 27-এর কিউব রুট করলে হয় 3। তো এটা কিভাবে আমরা করব, ক্যালকুলেটরে যদি আমরা শিফট রুট চাপি তাহলে কিউব রুট আসবে, তারপরে 27 লিখে সমান দিলেই আমরা পেয়ে যাব 3। আর যে ক্যালকুলেটরে এক্স কিউব একটা আলাদা বাটন আছে, সেখানে চাপতে হবে কি শিফট তারপরে এক্স কিউব, এটা চাপলে তখন কিউব রুট উঠবে, তারপরে 27 লিখে সমান দিলে আমরা পেয়ে যাব যে 27-এর কিউব রুট করলে কত হয় 3। এখন এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি লিখতে পারি, এই যে স্কোয়ারটা রুট করে দিতে পারি, তাহলে 3 রুট করলে √3, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা পাচ্ছি √3। এরপরে এখানে এক্স ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে 0। তো এটা একটা বহুপদী, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 3, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখব, তারপরে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল √3। তো প্লাসের মান যদি থাকে আমরা মাইনাসের মান বের করতে পারবো। এরপরে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান দেওয়া আছে 3√3। তো এটার অ্যান্সার হলো 1 2 3, অর্থাৎ সবগুলোই সঠিক হবে। তো তোমরা এগুলো চেষ্টা করবা, না পারলে সমস্যা নাই, আমি আছি, আমাকে জানাই দিবা যে কত নম্বর সমস্যা, ইনশাল্লাহ সলভ করে দেবো। তো এরপরে বরিশাল বোর্ডে ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল 3, পি কিউ ইকুয়াল 3 হলে পি প্লাস কিউ অল স্কোয়ার সমান কত। তো এখানে এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের প্লাসের অনুসিদ্ধান্তটা লিখতে হবে, অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তো এটাই লিখলেই আমরা এখান থেকে মান পেয়ে যাব, এটার অ্যান্সার আসবে 9। তারপর দিনাজপুর বোর্ডে প্রশ্ন ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল √7, এক্স ওয়াই ইকুয়াল 1 হলে এক্স মাইনাস ওয়াই সমান কত। তো এখানে যেহেতু আমাদের মাইনাসের মান চাচ্ছে, তাহলে কি করতে হবে, মাইনাসের অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে, এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তো মান বসে দিয়ে শেষে আমাদের এই যে অল স্কোয়ারটা কী করতে হবে, রুট করে দিতে হবে। এরপরে ময়মনসিংহ বোর্ডে আসছে এ প্লাস বি ইকুয়াল 4, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 8 হলে এ কিউব প্লাস বি কিউব সমান কত। তো এই যে এ স্কোয়ার, এখানে এ প্লাস বির মান দেওয়া আছে, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরও মান দেওয়া আছে। তো এই এখান থেকে আমাদের এ বির মানটা বের করতে হবে, কারণ এই যে যখন আমরা এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত লিখব তখন আমাদের এ বির মানটা লাগবে। তো এই যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল আমরা জানি এ প্লাস বি অল কিউব মাইনাস হলো 3ab ইন্টু এ প্লাস বি। তো এখন এই যে এ প্লাস বির মান তো আছে, কিন্তু এই যে এ বির মানটা নেই, এই এ বির মানটা আমাদের এখান থেকে বের করতে হবে। তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেওয়া আছে কত 8। তো এখান থেকে আমি যদি এখন লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো 2ab ইকুয়াল হলো 8, বা এই যে এ প্লাস বির মান দেওয়া আছে 4, তাহলে 4 স্কোয়ার, এই 8টা এইদিকে আসলে মাইনাস হবে, আর মাইনাস 2abটা ওই দিক গেলে প্লাস 2ab হবে। 4 স্কোয়ার করলে 16, 16 থেকে 8 বাদ দিলে 8 থাকে, ইকুয়াল হলো 2ab। এখন এই যে 2টা এখানে গুণ আছে, এইদিকে আসলে ভাগ হবে, অর্থাৎ এখান থেকে আমরা এবির মান পাচ্ছি 4। তো এই যে এবির মানটা আমাদের ছিল না,
এখন যদি এখানে আমরা বসে দেই যে এ প্লাস বির মান 4 তার কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান 4 ইন্টু এ প্লাস বির মান হলো 4। তো এই যে এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে 16। তো আশা করি তোমরা পারবা। তো এরপরে আমাদের যে টাইপ 11 ছিল, যে উৎপাদক কোনো একটা রাশির বীজগাণিতিক রাশি দিয়ে বলে এটার উৎপাদক নিচের কোনটি। তো সেক্ষেত্রে আমরা যে শর্টকাট টেকনিক শিখেছিলাম যে অপশনে যেগুলো দেওয়া থাকবে সেগুলো ইকুয়াল যদি আমরা চিন্তা করি p - 1 ইকুয়াল 0, তারপরে আছে p + 1 এটা সমান 0, এরপরে 2p - 1 ইকুয়াল 0, p + 2 ইকুয়াল 0। তো এগুলা অপশন যেগুলো আছে সেখান থেকে আমরা পির মান বের করব। এখান থেকে 0 কল্পনা করলে তাহলে p ইকুয়াল কত পাবো 1, এখান থেকে p ইকুয়াল পাবো -1, এখান থেকে p ইকুয়াল কত পাবো -1 গেলে +1 হবে, আর 2 গুণ আছে যা ভাগ হবে, অর্থাৎ পির মান হাফ। আর শেষেরটা থেকে p ইকুয়াল পাচ্ছি -2। এই রাশিটা ক্যালকুলেটরে তুলে আমাদের ক্যালক বাটন চাপ দিতে হবে। তখন যদি আমরা এগুলা p দিয়ে না তুলে x দিয়ে তুলতে পারি, যে কোনো চলক দিয়ে তুললেই হবে। তো x দিয়ে যদি আমরা তুলি, ক্যালক বাটন চাপার সাথে সাথে x ওয়ার্ড দেখাবে, তখন আমরা কি করব 1 দিব, দিয়ে সমান দিব, দেখব যে কোন মানের জন্য রাশিটার মান 0 দেখাচ্ছে। তো যেটার জন্য 0 দেখাবে সেটাই আসলে উৎপাদক হবে। পির মান 1 দিয়ে সমান দিলে যদি 0 না দেয় তাহলে আবার ক্যালক, অর্থাৎ যতবার মান বসাবো ততবার ক্যালক বাটনটা চাপ দিতে হবে। শিফট বাটনের ঠিক নিচে ক্যালক বাটনটা আছে, ওইটা চাপ দিতে হবে। তো চাপ দিলেই এক্স ওয়াট আসবে, তখন আমরা মান ইনপুট করে সমান দিব, যেটার জন্য 0 দিবে। যেমন এখানে আমাদের অ্যান্সার হলো p - 1, অর্থাৎ যদি আমি পির মান 1 দেই তাহলে এই রাশিটার মান 0 দিবে। তাহলে পির মান 1 আমি কোনটা থেকে পেলাম, এই যে p - 1 থেকে, তাহলে এটার উৎপাদক হবে p - 1। তো একইভাবে এই যে বরিশাল বোর্ডে a² + a - 20 এটার উৎপাদক চাইছে, তো এটার অ্যান্সার হবে a - 4। তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা। এরপরে একই বোর্ডে আরেকটা ছিল x² + x - 2 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো এখানে দুইটা করে দেওয়া আছে, তো আমরা এখান থেকে দুইটা করে x এর মান পাবো আর কি। দেখব দুইটা মানের জন্যই 0 হইতে হবে। যেমন প্রথমটা আছে x - 1 ইন্টু হলো x - 2। তো এটা যদি 0 হয় তাহলে এখান থেকে x এর মান কী পাবো, একটা হলো +1 আর একটা হলো +2। তো আমরা এই রাশিটা তোলার পরে ক্যালক বাটন চাপ দিয়ে কি করব, দেখব 1 দিলে 0, আবার ক্যালক, আবার 2 দিয়ে সমান দিব। তাহলে 1 এবং 2 দুইটার মানের জন্য যদি 0 হয় তাহলে এটা অ্যান্সার হবে। তো এখানে অ্যান্সার হবে আমাদের এই যে খ নাম্বার x - 1 x + 2। তাহলে x - 1 আর x + 2 ইকুয়াল যদি 0 হয় তাহলে এখান থেকে x ইকুয়াল এই যে -1টা ওই দিক গেলে কি প্লাস হবে, আর +2টা ওই দিক গেলে -2। অর্থাৎ রাশিটা তোলার পরে আমরা যদি ক্যালক বাটন চাপ দিয়ে +1 দিয়ে সমান দেই 0 দিবে, আবার ক্যালক দেওয়ার পরে এক্স ওয়ার্ড দেখালে -2 দিয়ে যদি সমান দেই তাও 0 দেখাবে। অর্থাৎ আমাদের এই দুইটা মানের জন্য 0 দেখাবে, তাহলে এই দুইটা হলো উৎপাদক। আর এই যে গুণফল আকারে এটা হলো উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো যদি দেখি যে আমরা সহজেই যদি কোনো উৎপাদকে বিশ্লেষণ করা যায়, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার না করে সহজেই করতে পারি। যেমন এটা আমরা চাইলে ক্যালকুলেটর ছাড়া এমনি সহজেই করতে পারবো। 2কে ভেঙে 1 মিলাইতে হবে। তো 2 অক্ষে 2 নিলেই হচ্ছে, তাহলে 2x - x - 2। তো এখন এই দুইটা থেকে x কমন নিলে x + 2, আর পরের অংশ থেকে কিছু কমন যায় না, তাহলে -1 যদি কমন নেই তাহলে কি হবে, যা আছে তাই হবে, কিন্তু মাইনাস সাইন কমন নেওয়ার কারণে চিহ্নগুলো চেঞ্জ হয়ে সব মাইনাস আছে সব প্লাস হয়ে যাবে। তো এই যে x + 2 x + 2 দুইটার থেকে আবার একটা কমন x + 2, তাহলে এখানে থাকে x, এখানে থাকে -1, তাহলে x - 1। তো এই যে উৎপাদকে বিশ্লেষিত রূপটি আমরা পেয়ে গেলাম। তো এরকম যদি সহজ হয় সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর ইউজ করার দরকার নেই, সেক্ষেত্রে আমরা এমনিতেই রাফ করে করতে পারি। তো এই যে পরের যে কুমিল্লা বোর্ডের যে প্রশ্নটা আছে x³ - 2x - 4। তো এই ধরনের উৎপাদকে বিশ্লেষণ যদি আমরা করতে যাই সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে। অর্থাৎ এগুলা আসলে দেখা গেল যে সাধারণভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করতে হয় এক্ষেত্রে। তো এই ধরনের অথবা যেগুলো আমরা সাধারণভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না, সেগুলো আমরা ক্যালকুলেটরের হেল্প নিয়ে খুব সহজেই করতে পারবো। তো এটার ক্ষেত্রেও আমরা ক্যালকুলেটর হেল্প নিতে পারি। তো রাশিটা তোলার পরে কি করব, ক্যালক বাটন চাপ দিলে x ওয়াট আসবে। তো এই যে x - 2 এইটা হবে অ্যান্সার। তাহলে -2 আছে যেহেতু, তার মানে +2 বসালে এটার মান 0 আসবে। +2 বসালে 0 আসলে অর্থাৎ এটার উৎপাদক হলো x - 2। এরপরে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা ছিল x³ - 2x² - 5x + 6 এর উৎপাদক কোনটি। তো একইভাবে এটাও আমরা করতে পারবো।
সর্বশেষ 32 এবং 33 নম্বরে যে দুইটা উৎপাদক দেওয়া আছে এই দুটো আমি একটু দেখাই দেই। এগুলো ক্যালকুলেটরে করা যাবে না, তো যেগুলো আমরা ক্যালকুলেটরে করতে পারবো না সেগুলো আমাদের ম্যানুয়ালি করতে হবে। তো এ কিউব প্লাস এখানে 3√3 আছে, তো এ কিউব প্লাস এটা বি কিউব বানা যায় কিভাবে? এই যে √3 কিউব যদি দেই তাহলে √3 কিউব করলে কি হবে? 3√3, কারণ √3 কিউব মানে 3টা √3 গুণ করতে হয়, তার √3 গুণ করলে আবার হয় 3, তার সাথে থাকতেছে আরেকটা √3, অর্থাৎ √3 কিউব করলে হয় 3√3। তাহলে এ কিউব প্লাস বি কিউব হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখতে হবে। যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি সেক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত লেখা যাবে না, উৎপাদকে বিশ্লেষণের সময় সবসময় আমাদের সূত্র ব্যবহার করতে হবে। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তো এখানে থাকতেছে এ প্লাস √3 ইন্টু এখানে এ স্কোয়ার মাইনাস √3-র সাথে এ গুণ অবস্থায়, তাহলে এ √3 অথবা √3 ইন্টু এ লেখা যায়, এরপরে প্লাস এখানে স্কোয়ার রুট কাটা গেলে 3। তো এটার অ্যান্সার হলো দুইটা উৎপাদক আছে, একটা হলো এ প্লাস √3 আর একটা হলো এ স্কোয়ার মাইনাস √3 এ প্লাস 3। তো অপশনে আমাদের এই দ্বিতীয়টা দেওয়া ছিল, অর্থাৎ এইটা হলো অ্যান্সার। এই যে এটা দেওয়া ছিল অপশনে, এটার একটা উৎপাদক হলো এটা। তো এটা যদি থাকতো তাহলে এটাও অ্যান্সার হইতো। তো আশা করি বুঝতে পারছো। এরপরে 33 নম্বর যে প্রশ্নটা আছে এখানে দেওয়া আছে x² - 1 প্লাস 2y মাইনাস ওয়াই স্কোয়ার, এইটার উৎপাদকে বিশ্লেষণ করলে এটার উৎপাদক কোনটি? তো এখান থেকে দেখো যে x² পরে যদি একটা মাইনাস সাইন কমন নেই তাহলে কি হবে? এই যে চিহ্নগুলো পরিবর্তন হবে, -1 আছে এটা প্লাস হবে, প্লাস 2y আছে মাইনাস 2y হবে, মাইনাস ওয়াই স্কোয়ার আছে এটা হবে প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন এই যে ভিতরে আমাদের একটা সূত্র তৈরি হয়েছে কিভাবে? এই যে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হলো 1 ইন্টু বি হলো ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার। তাহলে এটা সূত্র হয়েছে, আবার যদি আমরা গুণ করি ক্যালকুলেশন করলে আগের লাইন যা আছে তাই থাকতেছে। তো এখন এটা কিসের সূত্র হলো? এটা হলো এ মাইনাস বি অল স্কোয়ারের, এ মাইনাস বি অল স্কোয়ার, এ হলো 1 আর বি হলো ওয়াই, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার। এখন এটাকে আমি এ আর এটাকে বি যদি কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি হলো 1 মাইনাস ওয়াই আর ইন্টু এ মাইনাস বি, তো মাইনাসের সময় চিহ্ন পরিবর্তন হবে, প্লাস 1 আছে মাইনাস হবে আর মাইনাস ওয়াই আছে প্লাস ওয়াই হবে, মাইনাস দ্বারা গুণ করলেই চিহ্ন পরিবর্তন হয়। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এক্স তারপরে হলো মাইনাস ওয়াই এরপরে প্লাস 1, সংখ্যাটা শেষে দিলাম। এখানে যদি সাজিয়ে লিখি এক্স তারপরে হলো প্লাস ওয়াই তারপরে শেষে হলো -1। তো এই যে এই দুইটা হলো প্রদত্ত রাশিটির উৎপাদক। এখন এই দুইটার মধ্যে আমাদের যেটা অপশনে আমরা পাবো সেটাই হলো অ্যান্সার। তো অপশনে যেটা ছিল সেটা হলো এই যে দ্বিতীয়টা অপশনে দেওয়া ছিল, এর অ্যান্সার হবে তাহলে x + y - 1। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই 2022 সালে টোটাল 34টা প্রশ্ন আসছিল চ্যাপ্টার 3 থেকে। আরেকটা প্রশ্ন আছে টাইপ 16-এ আমরা যে ধরনের অঙ্ক শিখব সেটা হলো চক্রবৃদ্ধি মূলধন বা মুনাফা নির্ণয়। তো চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র হলো C = P × 1 + R অল পাওয়ার n, আর চক্রবৃদ্ধি মুনাফা হলো C - P, আর C মানে হলো P × 1 + R অল পাওয়ার n মাইনাস হলো P। তাহলে C থেকে P বাদ দিলে অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বাদ দিলে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায়। এর আগে আমরা সরল মুনাফা এবং মূলধন বের করা শিখেছি, এখন হলো চক্রবৃদ্ধি মূলধন আর মুনাফা নির্ণয়, এই দুইটা হলো সূত্র। তো সূত্র দুইটা তোমরা লিখে রাখো। এখানে বলা ছিল 5% হার মুনাফায় 500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূল কত হবে? তো এই যে 5% হার অর্থাৎ আর এর মান এখানে দেওয়া আছে 5%, তো এটাকে আমরা লিখতে পারি 5/100 অর্থাৎ ভাগ করলে 0.05 আসবে। এখানে আসল হলো পির মান এখানে 500 টাকা, তাহলে 500, আর হলো সময় n সমান হলো 3 বছর। তো এখন চক্রবৃদ্ধি মূল, তাহলে C সমান কি সূত্র শিখলাম? P × 1 + R অল পাওয়ার n, তাহলে পির মান হলো 500, 1 প্লাস আর এর মান 0.05, এরপরে পাওয়ার হলো n এর মান 3। তো যেরকম আছে এরকম যদি আমরা ক্যালকুলেটরে তুলে সমান দেই তাহলে অ্যান্সার পেয়ে যাব। অর্থাৎ প্রথমে আমরা 500 এরপরে ব্র্যাকেট দিব, তারপরে 1 + 0.05 ব্র্যাকেট ক্লোজ, তারপরে পাওয়ার 3। যদি আমরা সমান দেই তখন অ্যান্সার আসবে আমাদের 578.81 এত টাকা।
তো এটাই হবে অ্যান্সার। তো তোমরা এটা ট্রাই করবা। তো আমরা ইতিপূর্বে অর্থাৎ পূর্বের ক্লাসে অলরেডি 15 টাইপের এমসিকিউ আমরা শিখেছিলাম। আজকে শুধু নতুন একটা মাত্র আমরা টাইপ পাইলাম, সেটা হলো টাইপ 16, চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা চাইলে আমরা কিভাবে বের করব। চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা যদি চায় তাহলে আমরা এই সূত্র দিয়ে বের করব। তো আলহামদুলিল্লাহ এই যে 2022 সালে টোটাল 34টা প্রশ্নের মধ্যে 33টা প্রশ্নই আমাদের গত যে আমরা ক্লাস করেছি অর্থাৎ 15টা টাইপ, সেই 15টা টাইপের মধ্যেই কমন পড়েছে। তো এখানে আমরা 2022 সালে শুধুমাত্র একটা প্রশ্ন আমরা নতুন পাইলাম, যেটা আমাদের টাইপ 16-এ আমরা শিখলাম। আশা করি তোমরা এগুলো সব করতে পারবা। যেগুলো আমি বাসার কাজ দিলাম ওগুলা খুব সুন্দরভাবে সমাধান করবা, নোট করবা, এবং কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।